ভারতে একজন নও মুসলিম মারা গেল, বৃদ্ধ নও মুসলিম, যে কোনোদিন ভালো করে কোরআন পড়তে জানতো না, ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরা পরিবার মিলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে মসজিদ থেকে একটা কোরআন শরীফ আনছে, আলমারির উপরে রাখছে। প্রত্যেক দিন সে কোরআন শরীফটারে ধরে এটাকে মুছে চুমু দিয়া এরপরে খেতে কাজ করতে যায়। কিছুদিন পরে লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার পর এবার হঠাৎ করে তার ছেলে মেয়ে কেউ দাফন কাফনের ব্যবস্থা জানে না, নতুন মুসলমান হয়েছে, রোডের মাঝখানে দাঁড়ায় রয়েছে, ছেলে দেখি কাউরে পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখা যায় একটা লোক টুপি মাথায় দিয়া সাইকেল চালায় চালায় কোথায় জানি চলিয়া যায়। এবার লোকটারে দাঁড়া করাইলো, আঙ্কেল একটু দাঁড়ান। লোকটা দাঁড়াইলো, কি ব্যাপার কেন দাঁড় করাইতে বললাম? আঙ্কেল আব্বা মারা গেছে, আপনি একটু জানাজাটা দিয়ে যান, আমরা তো জানাজার নিয়ম জানি না, আপনি একটু আসেন আমাদের সাথে, আব্বারে দাফন কাফন করায় যান। লোকটা বলল আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, অফিসে যাইতে হবে, এখনই আমার চলে যেতে হবে। না 5টা মিনিট সময় দিয়ে যান। লোকটা বলল চলো আমি সময় দেই। সাথে সাথে চলে গেল, কবরের মধ্যে রাখলো, জানাজার নামাজটা পড়ায় কবরের মধ্যে কবর দিল, মাটি চাপা দিয়া সুন্দর করে সাইকেল নিয়ে সে যখন নাকি স্কুলে রওনা হয়, অফিসে ঢুকবে এমন সময় দেখে একটু পকেটের মধ্যে আইডি কার্ডটা কোথায় জানে পড়ে গিয়েছে। সে চিন্তা করলো আমি যখন নাকি কবর দেওয়ার জন্য একটু নত হয়েছি, রুকু দিয়েছি, মনে হয় সেখানে পড়ে গিয়েছে। আবার সে সাইকেল নিয়ে দৌড়িয়ে আসছে, তার পুত্র সন্তানদেরকে বলল সন্তান তোমাদের এত বড় উপকার করলাম, এখন কি তোমরা আমার জন্য একটু কবরটা খনন করতে পারবানি? হ্যাঁ চাচা কি বলেন, আপনি এত বড় উপকার করছেন, পারবো। আমার কাঠটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। শান্তি সঙ্গে সঙ্গে কোদাল নিয়ে কবর খনন করা শুরু হয়ে গেল। এই লোকটা বলে আল্লামা তারেক জামিল সাহেব কিতাবের মধ্যে লেখেন, কবরের মাটি যত সরায় অত জান্নাতের গান বের হওয়া আরম্ভ করছে। আবার কবরের মাটি সরায়, আবার জান্নাতের গান, আবার মাটি সরায়, আবার জান্নাতের গান লাগে। হঠাৎ করে মাটি সরায়া যখন বাঁশগুলা সরানো হইল, বাবা দেখলো দুনিয়ার কোনো বিছানা নয় রে। এই চাচা কৃষক মানুষ, এই চাচা একটা মূর্খ মানুষ, এই চাচা একটা কৃষক মানুষ, দেখলো কেমন জানি জান্নাতের ফুলের বিছানায় তার কবরে ভরা। হায় হায়, এটা কোনো গুলিস্তানের কোনো পাপড়ি ফুল নয়, এটা কোনো ফুল নয়, দুনিয়ার কোনো ফুল নয়, এটা জান্নাতি ফুল। 5টা মিনিটও হয় নাই, মাত্র কবর দিয়ে গেলাম, এখনই আল্লাহ তাআলা নূরের বিছানা বিছিয়ে দিছে। লোকটা চিন্তা করলো যা দেখছি ভালো করে খবর দাও, মানুষকে খবর দেওয়া দরকার নাই। মানুষ যদি জানতে পারে তাহলে সেজদা দেওয়া আরম্ভ করবে, মানুষ জানতে পারলেই কবরটারে মাজার বানায় ফেলাইবে। এই জন্য তাড়াতাড়ি মাটিটা চাপা দিয়া এই লোকটা ঘরে এসে জিজ্ঞাসা করলো, ভাইজান একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলো তোমার আব্বার কি এমন আমল ছিল যে আমলের কারণে শুইতে দেরি, কবরে নূরের বিছানা লাগতে দেরি হয় নাই? কেউ বলতেছে না আমার আব্বা কৃষক মানুষ ছিল, তেমন আমল করতেন না। কেউ বলতো না, কেউ বলে নাতি একটা দৌড়ে আইসা বলে আমি জানি আমার নানা সকালবেলা যখন উঠতো ক্ষেতের মধ্যে যাওয়ার আগে ওই যে আলমারির উপরে একটা কোরআন শরীফ দেখা যায়, ওই কোরআন শরীফটা নামাইয়া আমার দাদা একটু চুমা খাইতো। আমার দাদা এভাবে পৃষ্ঠাটা খুলতো আর বলতো এটা আল্লাহ তাআলার কালাম, এখানে যা বলছে সব সত্যি বলছে, এখানে যা বলা হয়েছে সব সত্যি বলা হয়েছে। হায় রে আমি পড়তে পারি না, এভাবে পড়তো আর কাঁদতো, এভাবে পড়তো আর কাঁদতো, এভাবে পড়তো আর চোখে মুখে লাগাইতো, এভাবে পড়তো আর কপালে লাগাইতো, এভাবে বলতো আর চুমা খাইতো। আবার একটা পৃষ্ঠা এভাবে ধইরা ধইরা শেষ কইরা আলমারির উপরে রাইখা দিত, আবার পরের দিন সকালে নামায় চুমা খাইতো। আহা কি মোহাব্বত করতো কোরআন শরীফটারে, আহা চুমা খাইতো, মনে হইতো চুমা খাইলে কেমন জানি দিলটা ঠান্ডা হয়ে যায়, আহা কেমন জানি আল্লাহ তাআলার একটা তোমারে কালাম দিয়েছে, কেমন জানি আল্লাহ তাআলা তোমারে ডাক দিয়া বলতেছে বান্দা আয় আয়, বান্দা আয়, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। কেমন যেন আল্লাহ ডাক দিয়ে বলে, হে মানুষ, আমি রব সম্পর্কে কে তোরে ধোঁকা দিল? কেন তুই ফজরের নামাজে আইসা আমি রবের সেজদা দিলি না? কেন তুই জোহরে গেলি না? কেন তুই আসরে গেলি না? কেন তুই মাগরিবি গেলি না? কে তোরে ধোঁকা দিল? কোন বন্ধু বান্ধব তোকে ধোঁকা দিল? কে তোরে সুদ খাওয়াইলো? কে তোরে ঘুষ খাওয়াইলো? কে তোরে নবীর পথ থেকে ছুঁড়া ফেলাই দিল? কে তোরে দাড়িটা রাখতে নিষেধ করলো? ইয়া আইয়ুহাল ইনসান, রব ডাক দিয়া বলে, ধর কোরআন ধর, এটা একটু বুকের সাথে লাগায় দেখ, তুই শান্তি পাস না? বুকের লগে কোরআনটা লাগায় দেখবি, তোর দিলে শান্তি চলে আসবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ধরো কোরআন শরীফটারে একটু পড়ার জন্য চেষ্টা করো, একটা লাইন পড়ার চেষ্টা করো। এক একটা হরফ যদি তুমি পড়ো, আল্লাহ তাআলা এক এক হরফের বিনিময়ে 10 নেকি কইরা তোমাকে দান করবে। এতটুকুতেই শেষ নয় বাবা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান হাফিজাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। শুধুমাত্র তুমি পড়লেই ক্ষান্ত নয়, তুমি যদি তোমার ভাই ব্রাদার ছোট্ট ভাইকে, তোমার সন্তানগুলাকে হাফেজ বানাইলা, আলেম বানাইলা, মুফতি বানাইলা, মুহাদ্দিস বানাইলা, বাবাজি তুমি হয়তো দুনিয়ায় মনে করতে পারো তেমন কিছু পাবো না, কিন্তু মা বোনেরা শুনে নাও, তোমার সন্তানটারে তুমি যদি হাফেজে কোরআন বানাইতে পারো গো, আল্লাহ নবী বলছে বাবা এটা আমার কথা নয়, মান হাফিজুল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কাল কিয়ামতের ময়দানে এমপি সাহেবের বাবারে ডাক দেওয়া হবে না। কই এমপি সাহেবের বাবা কই রে, আয় আয় তোর পোলা এমপি হইছে? না না, এই কথা বলা হবে না। কোথায় কোথায় চেয়ারম্যান সাহেবের বাবা কই? আসো আজকে তোমার একটু নূরের টুপি দেওয়া হবে। না না, এই কথা বলা হবে না। না না, কোথায় ইউনু টিউনুর আব্বা কোথায়? আসো আজকে তোমারে নূরের টুপি দেওয়া হবে। না না, এই কথা বলা হবে না। আল্লাহ তাআলা বলেন, একটা লোকের বাপ মারে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে। হইতে পারে তার বাপ মা কৃষক, হইতে পারে তার বাপ মা রিক্সাওয়ালা, পারে তার বাপ মা সিএনজিওয়ালা, হইতে পারে তার বাপ মা ভ্যান চালক, হইতে পারে তার বাপ মা ফকির কৃষক, হইতে পারে তার মা ঘরের চাকরানি, ঘরের কাজ করে। আল্লাহ নবী বলে ডাক দেওয়া হবে, কই রে হাফেজে কোরআনের বাপ মা কই? আজকে আয় 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 আয়, তুই আয় আজকে হাফেজে কোরআনের বাবা মা আয় আয়, আজকে হাফেজে কোরআন কোথায়? আসো তোমার বাবা মারে নিয়ে আসো। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলে তারে ডাক দিয়াই না, এমন দুইটা নূরের মুকুট পরায় দেওয়া হবে, যেই নূরের মুকুটগুলো দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আল্লাহ নবী বলে যেই নূরের মুকুটগুলো চন্দ্রের চাইতে, সূর্যের চাইতেও আরো বেশি আলো উজ্জ্বল হইয়া কিয়ামতের মাঠে চমকাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইলাম। ওয়া খালাকাল আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা এবার বলে আমি মানুষ বানাইলাম। আগে বলছে কোরআন শিখাইলাম, তারপরে বলল মানুষ বানাইলাম। এর অর্থ কি? আমরা তো জানি আগে মানুষ বানায়া এরপরে কোরআন শিখায়। আগে আল্লাহ মানুষ বানাইলেন, এরপরে কোরআন শিখাইলেন। আল্লাহ বলে না না, আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম। তার মানে অর্থ হলো এই, তুমি দুনিয়ায় যে মানুষগুলারে দেখো এগুলা সব হলো আকৃতিগত মানুষ। এগুলা সবার চোখ আছে, কাফেরেরও চোখ আছে, এগুলার হাত আছে, কাফেরেরও হাত আছে, মুসলমানেরও পাও আছে, কাফেরেরও পাও আছে, মুসলমানেরও পাও আছে, হিন্দুরও পাও আছে। কয় মানুষ আকৃতিগত সব এক, কিন্তু যখন কারো মধ্যে কোরআনের শিক্ষা লাগবে, আল্লাহ বলে আকৃতিগত মানুষ থেকে তাকে প্রকৃত মানুষ আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে খালাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম, আমি বানাইছি আমি। কার গুণকে তুমি অস্বীকার করবা? আল্লামাহুল বায়ান। এ তাকায় দেখো, তুমি যে কথা বলো
বলতে শিখছো, এই কথাটাও কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিলাম, এই কথাটাও কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে বলার জন্য তৌফিক দিলাম। দেখো তাকে গরু কথা বলতে পারে না, দেখো তাকে ছাগল ব্যা ব্যা করে কথা বলতে পারে না, দেখো তাকে হরিণ এত সুন্দর প্রাণী কথা বলতে পারে না, দেখো তাকে বাঘ এত শক্তিধর প্রাণী কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলে আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখাইলাম, আমি আল্লাহ কথা বলতে শিখাইলাম। বল বান্দা কেন তুই আমার কদমে সিজদা দিবি না? আল্লাহ তাআলা বলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, তাকায় দেখ রে বান্দা, ওই যে সূর্যটা দেখা যায়, ওই যে চন্দ্রটা দেখা যায়, এই সূর্য চন্দ্রকে আমি আল্লাহ হিসাব করার জন্য বানায় দিলাম। তাকায় দেখো সূর্যের দিকে, তাকায় দেখো চন্দ্রের দিকে, এই সূর্য চন্দ্রগুলাকে যদি আমি আল্লাহ রশি দিয়া, রশি ছাড়া খুঁটি ছাড়া আমি আল্লাহ দাঁড় করায় রাখতে পারি, তাহলে আমি আল্লাহ কিন্তু পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যটাকে যদি আদেশের মধ্যে দাঁড় করায় রাখতে পারি, তোমার মতো আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুসের মতো 3.5 হাতওয়ালা বডিওয়ালা মানুষটাকে আমি আল্লাহ জাগাতে দাঁড় করায় রাখতে পারি, এটা আমার জন্য কোনো ব্যাপার না। ঠিক কিনা বলো? তুমি চিন্তা করতে পারো আল্লাহ দুর্বল, আমি গুনাহ করি, কই আল্লাহ তো ধরে না, আমি গান বাজনা বাজাই আল্লাহ তো ধরে না। এ বান্দা তুমি তাকা দেখো, আল্লাহ তাআলা বলে সূর্যের দিকে একটু তাকাও, 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আমি আল্লাহ দাঁড় করায় রাখছি আসমানের মধ্যে, যেভাবে বলছি সেভাবে, নিচে নামার ক্ষমতাও নাই। আমি আল্লাহ যখন বলি তখন নিচে নামে, যখন বলি তখন উঠে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এটা যদি আমি আল্লাহর আদেশে উঠতে পারে, বসতে পারে, নামতে পারে, তাহলে আমি আল্লাহ তোমাকেও জাগার মধ্যে নাচাইতে পারি, এটা আমার জন্য কোনো ব্যাপার না। ঠিক কিনা বলো জোরে আওয়াজ দিয়া? তুমি গান বাজনা বাজাও আর মনে করো কেউ আমাকে দেখে না, আল্লাহ বলে না না, আমি তোমাকে সুযোগ দিছি, তখন ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা খুব কঠোর, আমার ধরা খুব শক্ত। তাকায় দেখ পাহাড়টাকে আমি কেমনে দাঁড় করায় রাখছি, নড়ে না। তাকায় দেখো কক্সবাজারে গেছো বান্ধবী নিয়ে ঘুরতে, ঢেউগুলার থেকে শিক্ষা গ্রহণ করস নাই। আল্লাহ বলে কত বড় বড় ঢেউ, আমি আল্লাহ এগুলা নিয়ন্ত্রণে রাখছি। তাকায় দেখো সূর্যটার দিকে কেমনে নিয়ন্ত্রণে রাখছি, তাকায় দেখো চন্দ্রটার দিকে, তাকায় দেখো কেমনে নিয়ন্ত্রণে রাখছি, তাকায় দেখো আসমানটারে কেমনে ঝুলায় রাখছি। এত কিছু যদি আমি আল্লাহ করতে পারি, তোমারে আমি আল্লাহ জাগার মধ্যে নাচাইতে পারি, এটা কোনো ব্যাপার না। ঠিক কিনা বলো জোরে আওয়াজ দিয়া? এবার আল্লাহ তাআলা বলে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তাকায় দেখো চন্দ্রগুলার দিকে, তাকায় দেখো গাছগুলার দিকে। এই চন্দ্র, এই গাছগুলা বাবা, এগুলা দুনিয়াতে তুমি দেখতেছো চমকাইতেছে আর চমকাইতেছে, এটি চমকানোই শেষ না, শুধুমাত্র চমকানো এগুলাই শেষ না, শুধুমাত্র পথ দেখানো এগুলার কাজ না। তুমি তাকায় দেখো চন্দ্রগুলা, ওই তারকাগুলা আর গাছগুলা, আল্লাহ বলে ইয়াসজুদান, এগুলা সব আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তুমি নিমুখ হারাম, আল্লাহর কদমে সিজদা দাও না। আল্লাহ তাআলা বলে দেখো চন্দ্রটাও সিজদা দিয়ে আছে, ওই যে তারকাও সিজদা দিয়ে আছে, গাছগুলো সিজদা করে আছে, আর তুমি সিজদা দাও না, এমন বড় নিমুখ হারাম হইলা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের চাদরটা হালকা করে পায়ের থেকে আল্লাহ উঠায় দিবেন। আল্লাহ তাআলা নূরের চাদরটা কিয়ামতের ময়দানে উঠায় দিবেন। আল্লাহ তাআলা উঠায় দিয়া বলবেন আয় আয়, কই রে আয় আয়, যারা দুনিয়াতে ফজরের সময় যারা গিয়া সিজদা দিতা আমারে, যারা দুনিয়াতে ফজরের সময় অন্ধকার রজনীতে হেঁটে হেঁটে গিয়া সিজদা লাগাইতা, বাশশিরিল মাশশাইনা ফিজ যালামি বিনুরিন তামিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে যারা ফজরের নামাজ পড়তে যায় তাদেরকে কিয়ামতের মাঠে বিরাট বড় একটা নূর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
তাআলা বলে মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজে অংশগ্রহণ করলো সারা দিনের জন্য সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। এবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, কই কই আয় আয়, ফজরের নামাজ পড়নেওয়ালারা আয়, জোহরের নামাজ পড়নেওয়ালারা আয়, আসরের নামাজ পড়নেওয়ালারা আয়, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছো আজকে তোমরা আমার কদম মোবারক দেখবা আর নূরের কদমে সরাসরি সেজদা দিয়া লক্ষ কোটি বছর তোমরা মজা নিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই ডাক পাবার পর সবাই সেজদায় পড়ে যাবে। কিছু কিছু মানুষ যারা শুক্রবারে মুসল্লি ছিল, যারা শুক্রবারে গিয়া গিয়া পিছন দিয়া কোন রকমে জামাতটা ধরতো, আবার কিছু কিছু আছে ঈদুমিয়া যারা ঈদের দিন গিয়া শুধুমাত্র নামাজ আদায় করতো, আবার কিছু কিছু আছে ভাই বরাত আলী শুধুমাত্র সবে বরাতে গিয়া নামাজ আদায় করতো, আবার কিছু কিছু আছে কদর আলী যারা সবে কদরে 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 গিয়া নামাজ পয়রা মনে করতো সারা বছরের গুনাহ বুঝি মাফ করে লাইছি। এমন কিছু মুসল্লি আছে না নাই? আপনার নাই মনে, এই এলাকায় মনে হয় নাই, এলাকার সবাই আল্লাহর ওলি। আমগো ওই জায়গায় আছে কিছু, শুক্রবারে শুক্রবারে যায়, কদরে যায়, বরাতে যায়, আসেনি আপনাকে গ্রামে কিছু? এরকম একজন গেছে নামাজ পড়তে শুক্রবারে, পিছন দিক দিয়ে গিয়ে ঠেলাঠেলি করতেছে, টুপিও নেয় নাই। কেননা এই ভদ্রলোক এত বড় শিক্ষিত যে তার টুপিটা কেনারও সুযোগ হয়নি। মসজিদে ময়লা একটা টুপি ওই জানলার মধ্যে গাতা আছে, সেইটা গিয়ে খুঁজতেছে, টুপি কিনবে না কোনোদিন। টুপি একটা নিয়ে পইরা ইমাম সাহেবের কথা, ইমাম সাহেব আমি যে আসমু আপনি জানেন না, সামনে জায়গা রাখলেন না যে? ইমাম সাহেব কয়, চেয়ারম্যান সাহেব কয়দিন পরে আইছেন আপনি? সত্যি করে কন। কয় 3 সপ্তাহ পরে আইছি। ইমাম সাহেব কইতেছে তো এমন নামাজ আপনি না পড়লেই ভালো, আজকে আইছেন কি লিগে মিয়া? 3 সপ্তাহ পরে আইছেন, আজকে কি কইছে আপনার আইতে? পিছন দিক দিয়ে আইসে ঠেলাঠেলি করতেছেন, আবার আইসে জারি দিয়েছেন ইমাম সাহেব আমার লেগে সামনে জায়গা রাখেন নাই। কয় হুজুর একটু বয়ান আসতে দেন, আজকেও আইতাম না, আইসি শুধু আপনার ভাবির জ্বালায়। কয় কি ভাবির জ্বালায়? বয়ান বাদ, আগে আপনার কথা শুনবো। ভাই আপনার ভাবি কোত্থেকে জানি, মাসালা শুনছে কার থেকে জানি, 3 সপ্তাহ জুমা কাজা দিলে নাকি বউ তালাক হয়ে যায়। এলিকে মিয়া পিছন দিক দিয়ে আসছে বউর হাল লেগে মিয়া, নালিকে আইতাম নাকি, আজকেও আইতাম না। নাউজুবিল্লাহ কওজরে আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ। এর উম্মা কিছু মুসলমান আছে কি না? বউ রাখার জন্য নামাজ আদায় করে, মানুষকে খুশি দেওয়ার জন্য নামাজ আদায় করে, নির্বাচন আসলে মাথায় টুপি দিয়া মানুষকে দেখায় নামাজি, আবার নির্বাচন চলে গেলে তার মাথা থেকে টুপি চলে যায়। এমন নেতা আছে কিনা জোরে আওয়াজ দিয়া বলো। আল্লাহর নবী বলে এরা কিয়ামতের মাঠে যখন 5 ওয়াক্ত নামাজিওয়ালারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, আল্লাহর কদমে তারা সেজদায় পড়ে যাবে। এবার আল্লাহর নবী বলে কিছু মানুষ এমন যারা শুক্রবারে মুসল্লি, কিছু মানুষ এমন যারা বরাত আলী মুসল্লি, কিছু মানুষ এমন যারা কদর আলী মুসল্লি। বাবা তারা যখন নাকি সেজদা দিতে যাবে তাদের পিঠটা কাঠের মতো হয়ে যাবে, থাপাস করে তারা পিছনের দিকে পড়ে যাবে, সামনের দিকে তারা যাইতে পারবে না। মুসল্লি 5 ওয়াক্ত মুসল্লি সামনের দিকে যায় সেজদা দিয়েছে, আল্লাহর কদমে সেজদা দিয়া তারা জান্নাতের মজা নিয়ে নিতেছে। আল্লাহ তাআলার ওই বান্দারা যারা নাকি নামাজ আদায় করতো না, পিঠটা কাঠের মতো হয়ে যাবে, ধাপাস করে পিছনের দিকে পড়ে যাবে, আর লেখা উঠবে আইসুম মির রহমাতিল্লাহ, কপালের মধ্যে লেখা উঠবে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, এই লোক আর কোনোদিন আল্লাহর রহমত পাবে না। আল্লাহ তাআলা বলে আসো আসো নামাজ পড়ো, তাকায় দেখো ওই যে চন্দ্র, তাকায় দেখো ওই যে তারকার গাছগুলো আমার কদমে তারা সেজদায় পড়ে আছে। আল্লাহ বলে ওয়াসসামা আরফাহা ওয়া ওয়াদাআল মিজান, তাকায় দেখো আমি আল্লাহ তোমাদের জন্য আকাশটা সুন্দর করে বানাইলাম, আকাশটা আমি উঁচা করলাম, ওয়া ওয়াদাআল মিজান, আর তোমাদের আমলগুলা মাপার জন্য একটা দাড়িপাল্লা বানাইছি। হাদিসের মধ্যে আসছে বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িপাল্লাটা দেখার পর আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনার উম্মত এত আমল করবে কোথায়, এত বড় দাড়িপাল্লা ভরার তো সক্ষমতা আপনার উম্মতের নাই, এত বড় দাড়িপাল্লা আপনার উম্মত কেমনে ভরবে গো আল্লাহ, ও গো আল্লাহ এত বড় দাড়িপাল্লার আমল কি আপনার উম্মত করতে পারবে?
আসেনি। আল্লাহ তাআলা বলে দাড়িপাল্লা ভরার জিম্মাদারি হলো আমার। আমার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াবটা এত বেশি বাড়ায়া পুরা দাড়িপাল্লা ভরা সওয়াব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। এই মিয়া মুসলমানের কণ্ঠে কও আলহামদুলিল্লাহ। আবার জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ওয়াদাআল মিজান, তোমার আমলনামা দাড়িপাল্লার মধ্যে মাপার জন্য একটা দাড়িপাল্লা বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলে আল্লাহ তাতগাউ ফিল মিজান, সাবধান দুনিয়াতে কেউ তোমরা দাড়িপাল্লায় কম বেশ করবে না। সাবধান সাবধান, নামাজ পড়ো নাই আমি মাফ করে দিতে পারি, রোজা রাখো নাই আমি মাফ করে দিতে পারি, কিন্তু একটা পচা আলু আরেকজনকে দিয়া দিছো, এটার মাফ আমি আল্লাহর কাছে নাই। একটু পচা পেঁয়াজ কাউরে দিয়া দিছো, এটা মাফ আমি আল্লাহর কাছে নাই। একটা পচা আপেল অপরজনকে দিয়া ঠকায় দিছো, এটা মাফ আমি আল্লাহর কাছে নাই। একটু মরিচ নিয়ে নিছো অন্যজনের থেকে, এটার মাফ আমি আল্লাহর কাছে নাই। বাদাম কিনতে গেছো 100 গ্রাম বাদাম, এই মেয়ে 100 গ্রাম বাদাম দাও, আর তুমি এদিক দিয়া একটু একটু করে খাইতে আরম্ভ করলা। তোমার দুলাভাই লাগে নাকি? বাদামওয়ালা দুলাভাই লাগে? 100 গ্রাম বাদাম দাও কইয়া তুমি যে খাইতে শুরু করলে, এটা কি খাইলা? আল্লাহ বলে এইটার মাফ আমার কাছে নাই। বাজারে গেছো তুমি, বাজারে গেছো তুমি ওই যে মরিচ কেনার জন্য, বাইরে 100 গ্রাম মরিচ দাও, 20 টাকার মরিচ দাও, মরিচওয়ালা মাপার সময় 2টা মরিচ পড়ে গেল, তুমি চিন্তা করলে এগুলা মনে হয় আমার, নিয়া ব্যাগের মধ্যে চলে আসলা, সর্বনাশ করে ফেললা। এটার মাপ আল্লাহর কাছে নাই যতদিন ওই ব্যক্তি মাফ না করবে। এটার নাম হলো মানুষের হক। বাবা আল্লাহ তাআলা বলেন সাবধান, দাড়িপাল্লার মধ্যে কম বেশ করবা না। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, দাড়িপাল্লা সঠিকভাবে ন্যায়পরায়ণতার সাথে তোমরা ওজন লাগাইবা। দাড়িপাল্লায় কম বেশ করবা তো এটার মাপ আমি আল্লাহর কাছে নাই। ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, সাবধান তোমাদের জন্য জমিনটা আমি বানাইলাম, এই জমিনটা আমি মানুষের জন্য উপযুক্ত কইরা বানাইলাম। এই জমিনের নিচে কিন্তু পানি বাবা, এই জমিনটাকে আমি শক্ত করে দাঁড় করানোর জন্য আমি পাহাড়গুলা লাগাইলাম। এই জমিনটা তোমরা সেজদা দেওয়ার জন্য শক্ত করে দিলাম, এই জমিনটা হেলে না ধুলে না। কেন? বান্দা যেন সেজদা দিতে পারে। আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য পবিত্র বানায় দিয়েছি, যেখানে নামাজের সময় হয় সেখানেই নামাজ পড়ো। কৃষক মানুষ, তোমার খেতে নামাজের সময় হয়েছে, খেতে তুমি নামাজ আদায় করো। আল্লাহ বলে ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহা ওয়ান নাখলু যাতুল আকমা। এবার আল্লাহ তাআলা বলে বল বল আমার কোন নিয়ামত স্বীকার করবি, বল একটু বল। এই জমিনের মধ্যে ফল দিয়েছি আমি, এই জমিনের মধ্যে ফুল দিয়েছি আমি, বেদানা দিয়েছি আমি, এই জমিনের মধ্যে আপেল দিয়েছি আমি, মালটা দিয়েছি আমি, কলা দিয়েছি আমি, আঙ্গুর দিয়েছি আমি, কাঁঠাল দিয়েছি আমি। সূর্য দিয়া কাঁঠালটা পাকাইলাম, সূর্য দিয়ে আমটা পাকাইলাম। এত প্রসেসিং এর পর তুমি যখন নাকি কাঁঠালটা মুখে দিলা, আমি আল্লাহ শুকরিয়া আদায় না করে তুমি বললা শালার কাঁঠাল রে, খায়াই কি কই শালার কাঁঠাল একটা। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমার কাছে ফল পাঠাইলাম, এত সূর্য দিয়া পাকাইলাম, খায়া আলহামদুলিল্লাহ বলস নাই না ফরমান, খায়া তুই বললি শালার কাঁঠাল, খায়া তুই বললি শালার আমরে, এত বড় আম তুমি বললা, আমার না ফরমানি করলা, শুকরিয়া আদায় করলা না। বলো এই ফুল এই ফল এগুলা কার দান? জোরে আওয়াজ দিয়ে কার দান, কার দান? এই জন্যই তো কাজী নজরুল বলে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলে তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়া বলে ফিহা ফাকিহা ওয়ান নাখলু যাতুল আকমাম, এই তো
তোমাদের জন্য ফল দিলাম, আবার খোসা বিশিষ্ট তোমাদের শক্তিবর্ধক খেজুর দিলাম, যেই খেজুর খাইলে তোমাদের শক্তিবর্ধন হয়, যেই খেজুর খাইলে তোমাদের শরীরে শক্তি আসে বাবা। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, এতটুকু দিয়ে শেষ নয়, তোমরা যে বাগানের তোমরা যে ফসল ফলাও, বীজগুলা এমনি এমনি ফেলায় যাও, আল্লাহ বলে এই বীজগুলা আমি আল্লাহ নিজ জিম্মায় শক্ত কইরা সোজা কইরা জমিনের ভিতরে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবা না? এরপরে আল্লাহ তাআলা বলেন আমি এই শীষ থেকে অঙ্কুর গজাই, শীষের থেকে আমি এই দানা থেকে বীজ থেকে আমি মাথা গজাই, মাথা দুইটা বাইর কইরা একটা শক্ত আর একটা মোটা, এগুলারে আরো বড় কইরা এক সময় সবুজ বানাই, আবার বড় কইরা এক সময় হলুদ বানাই, আবার বড় কইরা এক সময় আমি গম দেই, আবার ধানের শীষ দেই, শীষের মধ্যে গম দেই, ওই গমগুলা তোমরা ভাঙ্গাও, ভাঙ্গানোর পরে আটা আইসা তোমাদের ঘরে উপস্থিত হয়, তোমরা রুটি খাও, রুটি খায়া তোমরা আমি আল্লাহর শুকরিয়া একবারও আদায় করলা না।